হ্যালো ভিউয়ার্স, তো তোমাদের জন্য আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো তোমরা সবাই আমার ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। তো আজকে আমি তোমাদের আগরতলা থেকে উদয়পুর যাওয়া পর্যন্ত যা যা পরে তো আমরা টিফিন করেছি, কি করেছি, সব কিছু এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে দেখাবো। তো তোমরা আমার ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। আর যারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের সবাইকে অনুরোধ রইল। তো আমার ভিডিওটা তোমরা সবাই দেখো। তো আবার আমরা রওনা হয়েছি আগরতলা থেকে উদয়পুরে যাওয়ার পথে। তো দেখো ভিডিওটা। তো এখন আমরা আছি হাপানিয়াতে। এই দেখো হাপানিয়া কে দেখো হোম সলিউশন। এটা একটা এখানে সব কিছু পাওয়া যায়। সব কিছু বলতে সবজি চাষ ছাড়া সব কিছু পাওয়া যায়। তুমি কসমেটিক জিনিস বলো, তারপর যত মশলার জিনিস যা আছে এভরিথিং সব পাওয়া যায়। তো আমরা এখান থেকে কিছু কিনে নিচ্ছি, কেননা এখানে একটু কমে পাওয়া যায়। যেমন তোমাদেরকে আমি একটা বলি, যেমন এই দেখো আমি জিরে নিয়েছি, ধনে নিয়েছি, হলুদ নিয়েছি, আরও অনেক কিছুই নিয়েছি। জাস্ট তোমাদেরকে একটা কথা বলছি। দেখো এটা আমাদের একটা দিদি মানে দোকানের, আর এটা সে আমাদের নয়নদা, মানে ওকে আমরা চিনি, দিদিটাকেও চিনি। তো দেখো দিদি লাঞ্চ করছে। তো আমরা সব মজা করছিলাম। দিদি বলছে তুমি ভিডিও করছো, আমাকে একটু তুলো। তো দিদিকেও তুলে নিয়েছি। তো কী নিচ্ছি তোমরা সবাই দেখতেই পাচ্ছ। সব মশলা নিয়েছি আমি। তো হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলে থাকি যে এই কেকে মানে শপটার মধ্যে অনেক অনেক কিছু পাওয়া যায়, একটু কম রেটেই পাওয়া যায়। বিশেষ করে মশলাগুলির কথা বলছি। যেমন একটা আমি হলুদ নিয়েছি, মনে করো এটার মধ্যে আমি প্রায় 10 টাকার মতো কম পেয়েছি। তো বুঝতেই পারো 10 টাকা কম পেয়েছি, তো ভালোই তো কথা। অন্য দোকানে তো আমি 10 টাকা কম পাবো না। তো ভালো। যেমন একটা ফরচুন তেল নিয়েছি, ওটার দামও ছিল অনেক, এটা থেকেও মনে করো 10 কোটি টাকা কম নিয়েছে। তো এবার আমরা মার্কেটিং হয়ে গেল। এবার আমরা বেরিয়ে পড়েছি। দেখো এখন আমরা আছি ইউনিভার্সিটি। ওই যে দেখেছিল, এটা ইউনিভার্সিটির আগে একটা কালী মন্দির আছে। সবটা দেখানো সম্ভব হয়নি কারণ আমাদের লেট হয়ে গিয়েছে। তো আমরা তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। আমি আজকে আমার বাবার বাড়িতে যাচ্ছি। তো ওখান থেকে আবার বাড়িতে যাব। তো দেখো এটা ত্রিপুরা ইউনিভার্সিটিটা। তো দেখতেই পাচ্ছ, এটা এক সময় আমি পড়েছিলাম। তো এখনও শেষ হয়নি ইউনিভার্সিটির গেটটা। সবটা দেখানো সম্ভব হয়নি। আমি মানে বুঝতেই পারিনি যে কিছু দেখা যাচ্ছিল না। আমি তো ভাবছিলাম ক্যামেরাটা দেখা যাচ্ছে, কিন্তু পরে দেখতে পারলাম ভিডিওটা দেখে এটা সবটা হয়নি, সবটা দেখাতে পারলাম না তোমাদেরকে। আচ্ছা, তো এটা আরেকটা মন্দির, এটাও সেমই এরকমটা হয়েছে। এটা একটা শিব মন্দির ছিল। তো এটা তো তোমরা সবাই চিনো, তপোবন আশ্রম। তোমরা সবাই চিনো। আর হ্যাঁ, ওইটার মধ্যে আমি এখনো যাইনি, কিন্তু দেখেছি এটার মধ্যে ওই যে আমাদের গ্রহ পূজা হয় না, তো এরকমভাবে একটা গাছের চারপাশে লাগানো ছিল ওইটা আর কি। তো আবার যাচ্ছি। তো যেতে যেতে আবার খিদেও লেগে গিয়েছিল, খুব খুব খিদে পেয়েছিল। দুপুরে যাচ্ছিলাম, দুপুর বলতে লাঞ্চ করেই গিয়েছি। তারপর আমরা মানে যেতে যেতে প্রায় 3টে-4টে বেজে গিয়েছিল। তো লাঞ্চ করে নিই একটা বিশালকর একটা খুব পপুলার একটা দোকান। পপুলার বলতে মানে আমাদের খেয়ে খুব ভালো লেগেছে, তাই বলছি তোমরাও খেতে পারো। খুব খুব টেস্টি হয়। 20 টাকার প্লেট, সবজি দেয়, 2টা রুটি দেয়, আর হ্যাঁ সাথে একটু শীতল চাটনি দেয়। তোমাদের দেখাবো। আমরা এখনো যাইনি, আমরা এখন আছি। এই দেখো এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমরা আসার সময় দেখেছিলাম একটা বাস, সরি একটা ট্রাক আর একটা মারুতি গাড়ি। দুটাই মানে মারুতি গাড়িটা খুব খুব মানে খারাপ অবস্থা ছিল। তো ফাইনালি দেখো আমরা দোকানটার মধ্যে এসে গিয়েছি। তো আবার এসে জিজ্ঞেস করছি কী আছে। সেদিন একটা তেমন কিছু ছিল না, অন্য দিন অনেক কিছু থাকে, চিকেন থাকে, শুকরের মাংস থাকে, সব কিছুই থাকে। তো দাদাদের সঙ্গে কথা বলছি। তো ফাইনালি আমরা অর্ডার দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কি দিয়েছি, আর বিরিয়ানির মাংস দিয়েছি। দাদারা খুব ব্যস্ত, ও দোকানের মধ্যে অনেক অনেক ভিড় হয়, সবসময় লোক থাকে, তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো আমাদের খাবারগুলো ওরা সার্ভ করে দিল। দেখো চিকেনের গ্রেভিটাও খুব ভালো ছিল। আর এটা দেখো রুটি সবজি।
দাদা খুব ব্যস্ত ছিল। দেখো দোকানের নামটা নিউ জয়রাম টিফিন হাউস। নামটা তো ওরা আমাদের সঙ্গে কথা বলার মতো পরিস্থিতি ছিল না, কারণ দোকানে তোমরা দেখতেই পেয়েছো যে অনেক অনেক ভিড় ছিল, তারপরেও কথা বলেছে আমাদের সঙ্গে। তো আমরাও এত ডিস্টার্ব করিনি, কারণ অনেক অনেক লোক ছিল, আসছিল যাচ্ছিল। তো দেখো বিশালগড় থেকে আসার সময় একটা পুজো হচ্ছিল, কালী মন্দির, তোমরা সবাই হয়তো জানো। এখানে একটা বড় করে একটা শিব মন্দিরও আছে। তো এই দেখো এখানে শীতলা পুজোও হচ্ছে, দেখতেই পাচ্ছ। বম, এই দেখো এটা সিপাহীজলা। তো যাওয়ার সময় এটা একটু তুলে নিলাম আর কি, যদিও ভিতরে যায়নি। তো দেখো এটা একটা মসজিদ, এটা উদয়পুর যাওয়ার সময় পরে, বিশ্রামগঞ্জ যাওয়ার সময়। এই দেখো গাছগুলো দেখতে কত সুন্দর লাগছে, ব্ল্যাক লাইনে, খুব ভালো লাগছে আমার। তো বন্ধুরা, কারই না ঘুরতে ভালো লাগে তোমরা বলো? আমার তো খুব খুব ভালো লাগে ঘুরতে, আমি প্রায় সময় করে থাকি। তোমরা হয়তো আমার ভিডিওটি দেখো, আমরা অনেক জায়গায় ঘুরতে যাই। তো আজকেও আমরা ঘুরতেই যাচ্ছি, আজকে আমার বাবার বাড়িতে যাব। তো ফাইনালি চলে এসেছি আমাদের বাড়িতে, এটা আমার বাবার বাড়ির গলিটা। তো ফাইনালি চলে এসেছি, চলে যাচ্ছি, যদিও থাকবো না, একটু দেখা করে চলে যাব, বাড়িতে যাব। তো ফাইনালি চলে এসেছি আমাদের বাড়িতে, এই দেখো।